নমস্কার, আমি রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমরা জানো যারা কন্টিনিউ ক্লাস করছো, আমরা ছায়া পুলিশ চ্যালেঞ্জার চ্যাপ্টার ওয়াইজ শেষ করছি। এর আগে আমরা চঞ্চল ঘোষ এর নিমেষ অঙ্ক বইটি শেষ করেছি। দেন আমাদের ইচ্ছা আছে পুলিশ ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য মেনের আগে কিছু প্র্যাকটিস সেট আর ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের ডিসেম্বর থেকে অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটির পূর্ণ সমাধান চ্যানেলে অবশ্যই শুরু হবে। আশা করি তোমরা উপকৃত হবে। যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে অনুরোধ করব প্লে লিস্ট ধরে প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। চঞ্চল ঘোষ দেখে এসে ছায়া পুলিশ চ্যালেঞ্জার দেখো। চলো আজকে গসাগু লসাগু চ্যাপ্টার 1 থেকে 15 অবধি কোশ্চেনের আমরা সমাধান করব। ফার্স্ট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 4:5, লসাগু 180 হলে গসাগু কত? দেখো দুটি সংখ্যার অনুপাত 4:5, তার মানে ফার্স্ট সংখ্যাটা কি আসবে? অবশ্যই 4x। সেকেন্ড সংখ্যাটা কি আসবে? অবশ্যই 5x। ক্লিয়ার? তাদের লসাগু বলেছে 180, তাহলে এইগুলো লসাগু করো, এলসিএম নাও। লসাগু কত হচ্ছে? 20x। এই 20x ইকুয়াল কত বলা আছে? 180। এবার 20 দিয়ে 180কে কাটো, কত হচ্ছে? 9। এই দুটি সংখ্যার গসাগু কি হচ্ছে? দুজনের মধ্যে কমন কি আছে? x। দুজনের মধ্যে এই x কমন, যেটা কমন থাকে সেটাই তো গসাগু। তাহলে দুজনের গসাগু কি হচ্ছে? x। x এর মান কত বেরোলো? 9। সুতরাং গসাগু কত? 9। এটাই আমাদের অ্যান্সার। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিনে যাই। কোশ্চিন নাম্বার 2, দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের গসাগু 12 হলে লসাগু কত? তাহলে ফার্স্ট সংখ্যা কি আসবে? 3x। সেকেন্ড সংখ্যা কি আসবে? অবশ্যই 5x। এদের গসাগু কি হবে? x। x সমান কত বলা আছে? গসাগু বলা আছে কত? 12। তাহলে x ইকুয়াল কত? 12। তাহলে গসাগু যদি 12 হয়, কি জানতে চেয়েছে? লসাগু কত? তাহলে এই সংখ্যাগুলির লসাগু কত হচ্ছে? 3 5 কত? 15x। 15x তে কি হচ্ছে? লসাগু। তাহলে x এর মান যদি 12 হয়, তাহলে 15 × 15x সমান 15 × 12 সমান 180। অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কোনো সূত্রের দরকার নেই, বেসিক থেকে এইটুকু করা যায়। নেক্সট, দুটি সংখ্যার গসাগু 13, অনুপাত 4:5, বড় সংখ্যাটি কত? তাহলে করি। ফার্স্ট সংখ্যা সেম 4x, সেকেন্ড সংখ্যা 5x, তাদের গসাগু কি হচ্ছে? দুজনের মধ্যে কমন কি আছে বলো? গসাগু কি হচ্ছে? x। x ইকুয়াল কত? 13। এই যে বলা আছে গসাগু কত? 13। বলছে বড় সংখ্যাটি কত? তাহলে x এর মান যদি 13 হয়, তাহলে বড় সংখ্যা কোনটা? অবশ্যই 4x আর 5x এর মধ্যে সেকেন্ড সংখ্যা, এটাই বড়। তাহলে 5x ইকুয়াল 5 × 13 সমান কত? 65। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 4 নম্বর কোশ্চিনে যাই। তিনটে সংখ্যার গসাগু 12, তাহলে চলো ফার্স্ট সংখ্যা কি হবে? সেম 4x। সেকেন্ড সংখ্যা কি হবে? 5x। থার্ড সংখ্যা কি হবে? 6x। এদের চলো গসাগু দেখি। সবার মধ্যে কমন কিছু x, তাহলে x এর মান কত বলা আছে? 12। গসাগু কত বলা আছে? 12। বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা, এদের মধ্যে বৃহত্তম কে? 6x। তাহলে 6x ইকুয়াল 6 × কত? 12 সমান বৃহত্তম সংখ্যাটি কত? 72। অপশন ডি আমাদের 4 নম্বর কোশ্চিনের রাইট অ্যান্সার। নেক্সট,
দুটি সংখ্যার গসাগু 13, লসাগু বলছে 273, একটি সংখ্যা 39, অপরটি কত? আমরা বেসিক থেকেই আমরা সিলেবাসে একটা সূত্র জানি, যা সেটাই করব। সেটা হলো কি, ফার্স্ট সংখ্যা ফার্স্ট নং ইন্টু সেকেন্ড নং ইকুয়াল এলসিএম গুণ এইচসিএফ, অর্থাৎ লসাগু গুণ গসাগু। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। এখানে লসাগু গসাগু কত বলা আছে? 213 এবং 273। একটা 13, একটা কত? 273। তাহলে একটা সংখ্যা যদি 39 হয়, তাহলে অপর সংখ্যা বের করতে গেলে আমরা কি করব? একটা সংখ্যা, ধরো ফার্স্ট সংখ্যা বলা আছে 39, তাহলে ফার্স্টটা সেকেন্ড বের করতে গেলে ফার্স্টটা কি আসবে? এর নিচে কি বাই আকারে আসবে, তাই আমরা এখানে লিখি 39। কাটো 3 13 39, 3 দিয়ে কাটো 9 1। অপর সংখ্যাটি কত? অবশ্যই 91। আমরা কোনো শর্টকাট সূত্র পড়ব না, সিলেবাসের যে সূত্র 5 to 10 অবধি পড়ছো তার ওপর থেকে কোশ্চেন আসবে। প্রতিটা অঙ্কের জন্য আলাদা সূত্র করতে গেলে এক্সাম হল অবধি ভাই সূত্র পৌঁছবে না। যদি তোমার মুখস্থবিদ্যা ভালো থাকে পৌঁছায়, অবশ্যই ওয়েলকাম, তাহলে করো, কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যাক্সিমামই পৌঁছায় না। দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 273, সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত? 6 নম্বর কোশ্চিন আছে, লসাগু 13, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে চলো ধরি সংখ্যা দুটির অনুপাত। একটা ব্রড করে দিচ্ছি, নেক্সট টাইম থেকে এরকম যখন অনুপাত দেওয়া থাকবে ধরে নেবে সংখ্যা দুটির অনুপাত x:y। তাহলে গসাগুটা কি হয়? যার মধ্যে দুজনের মধ্যে যেটা কমন থাকে, তাহলে গসাগু যেহেতু 13, তাহলে ফার্স্ট সংখ্যা কি আসবে? 13x। সেকেন্ড সংখ্যা কি আসবে? 13y। এদের লসাগু কত হবে? 13x আর 13y এর এলসিএমটা কি হবে? 13xy ইকুয়াল কত? 273। ক্লিয়ার? এই জন্য এই সূত্র যারা করো, সূত্রে বলা হয় xy, চলো আরো একটা লাইন করে বুঝতে পারবে তাহলে সূত্রটা কি কোথা থেকে আসছে। বাই কত? 13। সেই জন্য সূত্রে বলা হয় সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটি অনুপাত দ্বয়ের গুণফল সমান লসাগু বাই গসাগু। সংখ্যা দুটি অনুপাত দ্বয়ের গুণফল সমান লসাগু বাই গসাগু। চলো কাটি, 13 দিয়ে কাটলে কত হবে? 13 দুগুণে 26, 1 13 কে 13। তাহলে এক্স গুণ ওয়াই সমান কত? এক্স গুণ ওয়াই সমান 21। আমরা 21কে কিভাবে ভাঙতে পারি? 3:7। ক্লিয়ার? আর কি ভাঙতে পারি? আরো একটা ভাঙতে, দুটো অনুপাতে 21, 1:21। তার অনুপাত দুটো হতে পারে, একটা হতে পারে 3:7, আর একটা হতে পারে 1:21। এখানে কোনো কন্ডিশন অঙ্কে বলা নাই, যেটা অপশনে থাকবে সেটাই অ্যান্সার, এটাই কম্পিটিটিভ। তাহলে গসাগু কত? 13। প্রত্যেকের মধ্যে যদি 13 থাকে, তাহলে এই সংখ্যাটা কত? প্রত্যেকের সাথে 13 গুণ করো, 3 13 কত? 39। 13 গুণ করো, 7 13 কত? 91। তাহলে যোগ করলে কত হচ্ছে? সংখ্যা দুটি যোগফল জানতে চেয়েছে, তাহলে 39 আর 91 120, 130। অপশন 130 আছে, হতে পারে। এইটা কত আসছে? 13। এইটা কত আসছে? 13 × 21। এর সাথে যদি 13 গুণ করে দাও, 273। তাহলে এর যোগফল কি অপশনে আছে? নাই। সুতরাং এটা অবশ্যই না, এটা অবশ্যই না। আমাদের অ্যান্সার অবশ্যই 130। কিন্তু দুটোই হতে পারে, এখানে অঙ্কের কন্ডিশনে কোনো কিছুই যে এটা বাদ লেখেনি, যেহেতু কম্পিটিটিভ অপশন ওয়াইজ, তাই এখানে এটা হতে পারে। ক্লিয়ার? নেক্সট, দুটি সংখ্যার গসাগু
লসাগুর 1/5 দুটি সংখ্যার গসাগু লসাগুর 1/5, অর্থাৎ এটা যদি লসাগু হয় এটা অবশ্যই গসাগু। বোঝাতে পারলাম? এটা 5 যদি লসাগু হয় তাহলে 1 অবশ্যই কি হবে? গসাগু। 1 হলো গসাগু। এবার বলছি সংখ্যা দুটির গুণফল 720, তার মানে আমরা বলতে পারি গসাগু যদি x হয় লসাগু কি আসবে? 5x। সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু গসাগুর গুণফলই হয় সংখ্যা দুটির গুণফল, ইকুয়াল কত? 720। কাটো 5 দিয়ে, 5 একে 5, হাত থাকলো কত? 2, 4 5 কত? 20, 2 4 5 20, কত হচ্ছে? 144। তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছ 144। তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে? 12। এক্স এর মান 12। বলছে গসাগু কত? দেখো আমাদের গসাগু কি ছিল? এক্স। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে? 12। সুতরাং গসাগু অবশ্যই 12। এই দেখো এক্স এর মান 12 বেড়েছে, সুতরাং গসাগু অবশ্যই আমাদের অ্যান্সার 12। নেক্সট 8 নম্বর অঙ্কে দেখি। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 16, গুণফল কত? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে ফার্স্ট সংখ্যা কি আসবে? 3x, সেকেন্ড সংখ্যা কি আসবে? 4x। এবার দেখো গসাগু কত বলেছে? 16, তার মানে এদের গসাগু নাও। এই সেপ কত? x, x ইকুইভ্যালেন্ট কত? 16। x সমান কত বলেছে? 16। এ বলছে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এদের যদি আমরা গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফল কি আসছে? এদেরকে যদি তুমি গুণ করো তাহলে কত আসছে? 3 4 12 এক্স স্কোয়ার। তাহলে 12 গুণ এক্স স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার এক্স এর মান। তাহলে 12 গুণ 16 স্কোয়ার মানে কত? 256। তাহলে 12 গুণ 256, 6 12 72, 2 লাস্টে 6 12 72, হাত থাকলো কত? 2 দুটো আছে, দুটো অপশন না, তার মানে হাত থাকলো 7, 5 12 60 আর সাথে কত? 67, হাত থাকলো 6, 12 2 24 আর 6 কত? 30। অপশন বি আমাদের অ্যান্সার, এ আমাদের 8 নম্বর কোশ্চিনের অ্যান্সার না। চলো 9, তিনটে সংখ্যার অনুপাত 3:4:5, তাদের গুণফল 3840 হলে সংখ্যা তিনটের গসাগু কত? তাহলে ফার্স্ট সংখ্যা 3x, সেকেন্ড সংখ্যা 4x, থার্ড সংখ্যা। ক্লিয়ার? এবার বলছি তাদের গুণফল 3840, তাহলে এগুলোকে গুণ করি। 3x গুণ 4x গুণ কত? 5x সমান কত? 3840। চলো কাটি, 5 দিয়ে যদি কাটি একে, 5 7 কত? 35, 3 34, 5 6 30, 5 8 40। 3 4 12, 12 দিয়ে যদি কাটি, 6 12 72, 4 12 48, 64। তাহলে কি পেলাম? তিনটে এক্স আছে, এক্স এর কিউব সমান কত? 64। 64টা কতর কিউব? 4 এর কিউব। তাহলে এক্স ইকুয়াল কত পেলাম? 4। তাহলে এক্স এর মান কত? 4। তাহলে এদের গসাগু, যদি এদের গসাগু বলা হয়, গসাগু কি? সবার মধ্যে কমন আছে কি? এক্স। তাহলে গসাগু সমান কত? এক্স। আর এক্স এর মান কত বেরিয়েছে? 4। সুতরাং গসাগু কত? 4। এই দেখো এক্স এর মান বেরিয়েছে 4। তাহলে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার অবশ্যই 4। ক্লিয়ার? নেক্সট 10, 1.5 এদের গসাগু কত? যখন দেখবে ভগ্নাংশের গসাগু করতে বলা হবে তোমাকে, তখন ওপরে গসাগু হবে, নিচে লসাগু হবে। এটা জেনে রাখো। যখন লসাগু করতে বলা হবে তখন ওপরে লসাগু হবে, এটা বেসিক, নিচে গসাগু। ক্লিয়ার? তাহলে এইগুলোকে যদি আমি দশমিক তুলি, 15 বাই কত? 10, 25 বাই কত? 100,
75/3 পর আছে 1000। তাহলে এদের গসাগু করা মানে আমাকে গসাগু করতে বলেছে 15, 25, 75। দেখো এদের গসাগু কি, প্রত্যেকটাই 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5ই গসাগু হচ্ছে। গসাগু কত? অবশ্যই 5, কারণ 15কে 25 দিয়ে যাবে না, এই অপশন কোনোদিনই হতে পারে না। 15 দিয়ে 25কে যায় না, এটাও হতে পারে না। এই দুটোর মধ্যে এ আর ডি এর মধ্যে 5। নিচেকারগুলোর যখন তুমি লসাগু করবে অর্থাৎ হরগুলোর, তাহলে বড়টায় আসবে বাই কত? 1000। তাহলে দশমিক কটার পর পড়বে? 3টের পর। 5, একটা আরও 2 ঘর নিয়ে নাও। তাহলে 0.005 অপশন এ আমাদের অ্যান্সার। গসাগু 0.005। ক্লিয়ার? নেক্সট 11 নম্বর কোশ্চিনে যাই। এদের লসাগু জানতে চেয়েছে, সেম 9/2, 3 কিছু নাই মানে 3/1 লিখতে পারি। আর কি 10 দুগুণে 20 আর একে কত? 21 কত? 2। তাহলে লসাগু করতে বলেছে, তাহলে ওপরে কি আসবে? লসাগু, নিচে কি হবে? গসাগু। তাহলে চলো লসাগু করি। ওপরে লসাগু 9, 21, 3 লসাগু কত? কমন সেন্সে করা যায়। 21 আর 3 লসাগু কত? 63। 63কেও 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং লসাগু কত? 63। নিচে গসাগু 2, 1, 2 এর গসাগু কত হবে? একই হবে প্রত্যেকের মধ্যে যেটা আছে, সুতরাং আমাদের অ্যান্সার কত? 63। এইটুকু লসাগু অন্তত মুখে করতে পারো, এটুকু ধারণা করতে পারি, নাহলে প্রি পাস করে মেনে গেলে কে করে? যারা প্রি পাস করছে অবশ্যই মেনের জন্য আমরা খাচ্ছি কনস্টেবল। নেক্সট, বৃহত্তম কোন সংখ্যা দিয়ে 48, 168, 324 ও 1400 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? বৃহত্তম কোন সংখ্যা দিয়ে? তাহলে অপশনের মধ্যে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে এটাই বলছে। তাহলে বৃহত্তম বলতে কি হবে? এদের মধ্যে কি, চলো একটু বড় করে দিই কোশ্চিনটাকে, তাহলে ইজিলি তোমাদেরকে বোঝাতে পারবো, নাহলে ক্যালকুলেটিভ হবে। চলো করি। দেখো বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে ডেফিনেটলি গসাগু বলতে চাইছে। ভালো করে দেখো বৃহত্তম কোন সংখ্যাতে, আমরা যদি এই 12কেই ধরি, 12কে ধরলে কত? 4 গুণ 3 সম্পূর্ণ বিভাজ্য। 12 দিয়ে বিভাজ্য হওয়া মানে 4 দিয়েও বিভাজ্য হয়, 3 দিয়েও বিভাজ্য। বিভাজ্যতার নিয়মে দেখো 4 আর 1 5, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সুতরাং 12 অবশ্যই অ্যান্সার না। প্রথম বাই অপশন শুরু করলাম। নেক্সট দেখি আর কি কি। 4 দিয়ে তো সবাই যাচ্ছে, দেখাই যাচ্ছে 4। 14 × 100 করলেও 4 দিয়ে যাচ্ছে। 16 দিয়ে কি যাচ্ছে? 16 দিয়ে 1400কে, 100কে যায় না, 14কেও যায় না। 16 যাবে না। 8 একে 8, 6, 600, 27 ছাপ যাবে তো 1400কে। 8 দিয়ে যদি দেখি, 16 দিয়ে তো যাবেই না। 6 × 96, 7 × 112, 16 দিয়ে 140কে যাবে না, সুতরাং 16 অ্যান্সার না। 8 দিয়ে যদি দেখি, 140কে 8 একে 8, 6, 60, 27 56, 4, 40, 8 দিয়ে যাচ্ছে। 8 দিয়ে 324কে, এই 8 দিয়ে 324কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটাও অ্যান্সার না। কোন সংখ্যাতে সম্পূর্ণ মানে প্রত্যেককেই বিভাজ্য হবে? 3টে অপশন কেটে গেলে অ্যান্সার অবশ্যই। যদি তোমার বিভাজ্যতা ক্লিয়ার থাকে এভাবে লসাগু গসাগু করতে পারো। আমি গসাগুতেও এইভাবে জাস্ট করে দিলাম, না হলে তোমাকে কি করতে হতো? প্রত্যেকটার গসাগু করতে হতো। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা 16, 24, 30, 36 দ্বারা বিভাজ্য হবে? ক্ষুদ্রতম বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম বলেছে, তাহলে ক্ষুদ্রতম বলা মানে কি? অবশ্যই লসাগু করতে হবে। তাহলে এই সংখ্যাগুলো লসাগু করতে হলে, যদি তুমি শর্টে লসাগু করতে হয়, তাহলে দেখো যে কোনো একটা সংখ্যাকে আগে ভেঙে নিতে হয়, যে কোনো একটা প্রাণ যেটা চাই।
ধরে দিলাম 16কে ভেঙে নিচ্ছি, 2^4, 24, 3 8 24, তাই 2^4, 2 এর কিউব মানে 8, 8 তো আছেই, এক্সট্রা একটা 3, 24 গেল, 16-র কাজ শেষ, 24-এর কাজ শেষ। এবার 36কেই যদি আমরা বা 30কে আসি, 30 কি 5 6 30, 2 আর 3 আছে, এতগুলো 2 আছে 3 আছে, এক্সট্রা কত একটা 5 নিলাম, 30এও গেল, লসাগু হয়ে গেল 36, 6 6 কত 36, 6 6 করতে গেলে বা 4 9 কত 36, 4 আছে 9 নাই, 4টে 2 আছে, তার মানে দুটো 2 নিলে 4 হয়ে 9 নাই, আর একটা 3, ব্যাস লসাগু শেষ। চলো লসাগু, এইভাবে লসাগু করার দিন শেষ ভাই। এক্সামে যে তুমি করতে পারো, তোমার পাশের জন করছে না। 9 লাখ ভ্যাকান্সি, 9 লাখ ফর্ম ফিল আপ করেছে, ভ্যাকান্সি কিন্তু 5,000 না 6,000 মতো, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। তার মানে সবাই যা করবে তার থেকে মধ্যা কথা আলাদা করতে হবে, তাহলে তুমি ক্র্যাক করতে পারবে, নাহলে পারবে না। সবাই যেটা করছে তুমি সেটা করলে তাহলে সবাই তো জব পেয়ে যেত না ভাই। পাঁচ 16, 2^4, 16, 5 16 কত 80, 80 ইন্টু 9, 8 9 কত 72, 720। অপশন এ আমাদের অ্যান্সার। দেখো কত ইজিলি লসাগুটাকে করা যায়। চলো 14 নম্বর কোশ্চেনে যাই। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য হবে? তার মানে আবার আমাদেরকে ক্ষুদ্রতম বলেছে, এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। চলো করি আমরা, যে কোনো একটাকে ভাঙো। চলো 12কেই ভাঙছি, 2 গুণ 2 ইন্টু 3, 12-র খেলা শেষ। 15, 3 তো আছেই, একটা 5 নিয়ে নিয়েছি, 15-র খেলা শেষ। 4 আর 5 কত 20, অলরেডি 20 এর ভেতরে চলে এসছে। 35 ভাঙি, 5 7 কত 35, 7। তাহলে আমাদের লসাগু কত হলো? 4 5 20, 3 20 60, 6 7 42, 420। কোশ্চিন বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম, তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কে? হাজারের, তাই তো, হাজারের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য হবে 4 অঙ্কের, ক্ষুদ্রতম সংখ্যা, এত দ্বারা বিভাজ্য হবে। 4 অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা 1000, তাহলে হাজারের কাছাকাছি, হাজারের উপরের দিকে দেখো অপশনগুলো আছে, অপশনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, অনেক ইজিলি হবে। না হলে 1000কে তোমাকে ভাগ করতে হবে। চলো হাজারের কাছাকাছিতেই আসি, একেই যদি 1000কেই যদি ভাঙি, ইন্টু 2 কত হলো? 42 দুগুণে কত 84, 840 প্লাস কত 160। তাহলে 160 বাদ দিলে তো 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে এই 160 আর 420-র মধ্যে যেটা পার্থক্য হবে সেটাই হাজারের সাথে যোগ করো, এই 420-র সাথে 160-এর পার্থক্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি, আমাদের অ্যান্সারের সংখ্যাটি কি আসছে? 1000 প্লাস 420 মাইনাস কত 160। 420 থেকে 160 মাইনাস করো, মাইনাস করলে কত হচ্ছে, 1000, 260। তাহলে 1000 যোগ 260, 1260 আমাদের অপশন বি আমাদের অ্যান্সার। 1260 আমাদের অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 20 দ্বারা বিভাজ্য হবে? 12, 15, 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে চলো 12, 15, 20, 35 আমরা এর আগেই করেছি। 12, 15, 20, 35 এর লসাগু কত হয়েছে দেখো 420। তাহলে সেম এগুলোর এলসিএম এখান থেকেই লিখে দিলাম। এলসিএম কত 420। তাই এলসিএম যদি 420 হয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এইটার ক্ষুদ্রতমর জন্য কিন্তু লসাগু না, একটু বলা ভুল হলো, এটা লসাগুর কোনটা বিভাজ্য হবে বলেছে তার জন্য। চলো তাহলে 420 যদি হয়, এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 4টে 9,
অর্থাৎ 9999। 9999কে তুমি কি করবে, 4 অঙ্কের বিয়ে করতে তোমাকে ভাগ করতে হবে 4টে 9কে, তুমি ভাগ করো 420 দিয়ে। এখানে ভাগ করো, অনেক বড় ডিজিট আছে, করো, দুবার দিচ্ছি। 800 কত 40, বিয়োগ করো 9 5 1 159, 9 আসছে, 3 বার দাও, 3 20 60, 3 4 12, 1260, কত আসছে 9 3 3 339। তার মানে বিভাজ্যিত সংখ্যাটি কি আসবে, এইটার থেকে 9999 থেকে 339 বাদ দিলে, এর জন্য ভাগ মিলছে না, সুতরাং বাদ দিলেই বিভাজ্যতা সংখ্যাটি পাবো। তাহলে 9999 থেকে 339 বাদ দাও, কত আসছে 0669। অপশন এ আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আজকে 15টা অঙ্ক ছিল, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে দেখা হবে। ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের রান কমপ্লিট হওয়ার আগে ছায়া পুলিশ চ্যালেঞ্জার বইটা সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তোমরা ভালোভাবে প্লেলিস্ট ধরে বারবার প্রিপারেশন করো, দুটো বই করে দেওয়া হচ্ছে, দুটো বইয়েরই প্রিপারেশন করো। নেক্সট টাইম আর একটা বই অবশ্যই, আরও বই, অনেক বই করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো।